হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আজকে লেটেস্ট খবর। জি বন্ধুরা, আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লেটেস্ট খবর নিয়ে এবং আপডেট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি বন্ধুরা। আমাদের চ্যানেলে কিন্তু ডেলি তোমাদের জন্য কিন্তু নিয়ে চলে আসছে আমরা লেটেস্ট খবর। জি বন্ধুরা, এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটা কি রয়েছে বিস্তারিত আমরা সমস্ত কিছু জানাবো। আজকের ভিডিওটা বিশেষ করে বন্ধুরা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পর্যালোচনা, একটি বিশেষ বৈঠক হয়েছে। সেই বৈঠকে কি ফাইসলা হয়েছে, কি নিয়ে আলোচনা হয়েছে, সমস্ত কিছু কি আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের কভার করব। ভিডিওর মাধ্যমে সমস্ত কিছুটা জানাবো, সুতরাং মিস করবে না। আমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি অবশ্যই ফলো করতে ভুলবে না বন্ধুরা। লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। চলো দেখে নিই আজকে গুরুত্বপূর্ণ ভিডিওটা কি রয়েছে, সমস্তটাই তোমাদেরকে দেখাবো। জিয়া বন্ধুরা, দেখতে পাচ্ছ কি বলেছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উনি আমার কথা মন দিয়ে শুনেছেন। কাকে বলেছে এখানে, কার কথা বলেছে? প্রধানমন্ত্রীর কথা বলেছে। তিনি যে কথাবার্তা বলেছে, বকেয়া নিয়ে আলোচনা করেছে, কি কি রাজ্যের পাওনা রয়েছে, সমস্ত কিছু কি মন দিয়ে শুনেছে। কোন আশ্বাস দিয়েছেন মোদি, সেটাই আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব। বৈঠক শেষে জানালেন মমতা। জিয়া বন্ধুরা, কিছুদিন আগে দিল্লি সফরে গিয়েছে কে? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে কি জন্য গিয়েছে বন্ধুরা আমরা সকলেই জানি। ইন্ডিয়া বিরোধী জোট ঐক্য একসাথে বৈঠক হয়েছিল বন্ধুরা। ইন্ডিয়ার সেই বৈঠকে তিনি যোগ দিতে গিয়েছিলেন। সেখানে বৈঠকের শেষ তারপরের দিনই তিনি দেখা করেছেন কার সাথে? প্রধানমন্ত্রীর সাথে। তারপরে প্রধানমন্ত্রীর সাথে দেখা করার পর সাংবাদিক বৈঠক হয়েছে। সেখানে সাংবাদিকদের জানিয়েছে, কি কি আলোচনা হয়েছে, সমস্তটাই কিন্তু এখানে শেয়ার করেছে বন্ধুরা। আমরা সেটাই দেখে নেব। বুধে ছিল বহু প্রতীক্ষিত মোদি মমতা বৈঠক। জিয়া বন্ধুরা, এটা কিন্তু বহু প্রতীক্ষিত বৈঠক ছিল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক। 20 মিনিটে বৈঠক হয় বাংলার মুখ্যমন্ত্রী ও দেশের প্রধানমন্ত্রী। জিয়া বন্ধুরা, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক হয়েছিল। কত মিনিটের? 20 মিনিটে বৈঠক হয়েছিল। এর ফলে কি কি সুবিধা হয়েছে রাজ্যে, কি কি কথাবার্তা জানিয়েছে, সমস্তটা তোমরা দেখতে থাকো। নিট ফলাফল কি হলো সেই বৈঠকে, সেই নিয়ে আমরা আলোচনা করব এখন। সাক্ষাৎ শেষে এই বিষয়ে নিজেই জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো। জিয়া বন্ধুরা, সাংবাদিকদের সাক্ষাতের পর কিন্তু তার ইন্টারভিউ দিয়েছেন। প্রসঙ্গত বাংলার পাওনা বকেয়া ইস্যুতে কেন্দ্র রাজ্য সংঘাত সর্বদাই দেখা যায়। জিয়া বন্ধুরা, আমরা সকলেই জানি রাজ্যকে কেন্দ্র থেকে টাকা দিচ্ছে না। কেন দিচ্ছে না? এখানে অনেক দুর্নীতিগ্রস্ত সাথে জড়িয়ে পড়ছে সমস্ত নেতা মন্ত্রীরা, এর ফলে টাকা দিচ্ছে না। একাধিক দিক থেকে বঞ্চিত বাংলা। প্রধানমন্ত্রীর আবাস যোজনা ঘরে টাকা দেওয়া হচ্ছে না। জিয়া বন্ধুরা, জনসাধারণের এটা হক, এটা মেরে খাচ্ছে কে? আমাদের কেন্দ্রে সেন্ট্রাল থেকে টাকা দিচ্ছে না। বন্ধ রয়েছে 100 দিনে কাজের টাকা। এটা সাধারণ খেটে খাওয়া, কষ্ট রোদে তাপে কাজ করা মানুষরা টাকা পাচ্ছে না। স্বাস্থ্য খাতেও টাকা দিচ্ছে না কেন্দ্র। এরকম বহু বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর দরবারে গিয়েছিলেন মমতা। তাহলে এইগুলো কি বলার পরে কি জানিয়েছেন তিনি, আমরা দেখে নেব পরবর্তীতে কি বলেছে। 20 মিনিটের স্বল্প দৈর্ঘ্যের বৈঠকে ঠিক কি আলোচনা হলো সে নিয়ে সব বিস্তারিত বলেছেন তিনি। কেন্দ্র কি এবার বাংলার টাকা ছাড়বে? এটাও একটা প্রশ্নের মুখে রয়েছে। এদিন প্রধানমন্ত্রী বৈঠকের শেষে মমতা বলেন, কেন্দ্র এবং রাজ্যের সংশ্লিষ্ট কর্তাদের নিয়ে একটি যৌথ কমিটি করার কথা বলেছেন প্রধানমন্ত্রী। জিয়া বন্ধুরা, কেন্দ্রে যারা অফিসার রয়েছে, হেড ডিপার্টমেন্ট, এবং রাজ্যে যে হেড ডিপার্টমেন্টে অফিসার রয়েছে, তাদের নিয়ে একটি কমিটি করার কথা বলা হয়েছে। তারা গোটা বিষয়টি খতিয়ে দেখবে, তারপরে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে কেন্দ্র। জিয়া বন্ধুরা, যদি কোনো রকম অসুবিধা না থাকে, সমস্ত কিছু ক্লিয়ার থাকে, তাহলে কি সেখান থেকে পেমেন্ট দিয়ে দেবে। মমতা আরও বলেন, আমি উনাকে বলেছি যদি কোনো ভুল হয়ে থাকে তবে আমাদের বলুন। জিয়া বন্ধুরা, মমতা আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু এটাও বলেছেন কাকে? প্রধানমন্ত্রীকে। যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা কোনো কিছু অসুবিধা থাকে কাগজপত্রে, সেটা আমাদের জানান। আগেও বহুবার কেন্দ্রীয় দলে এসেছি, আমরা ব্যাখ্যা দিয়েছি, আবার দেব। জিয়া বন্ধুরা, মুখ্যমন্ত্রী কোনো কিন্তু ভয় করেনি। কিন্তু এভাবে গরিবদের টাকা আটকে রাখবেন না। জিয়া বন্ধুরা, গরিবদের জনসাধারণের জন্য কিন্তু তিনি আবেদন করেছেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, কেন্দ্রে
157টি টিম গিয়েছিল বাংলায়। জিয়া বন্ধুরা, এরকম রাজ্যে কিন্তু কোনো রাজ্যে এত টিম আসেনি। যা জানতে চেয়ে জানিয়েছি, যেগুলো প্রশ্ন করেছে কেন্দ্রীয় তরফ থেকে যারা অফিসার এসেছিল সকলকেই কিন্তু সমস্ত কিছু জানিয়েছে, তারপরেও টাকা পাবে না কেন? এরপরে তিনি রেগে গিয়েছেন, কেন টাকা পাবে না? আমি সেই প্রশ্ন করেছি প্রধানমন্ত্রীকে এই প্রশ্নটি করেছেন কে? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে কি জানিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী সব কথা শুনেছেন, তিনি বিষয়টি খতিয়ে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন। বৈঠক শেষে মমতা আরও বলেন, আমাদের 100 দিনে কাজের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র, গরিব মানুষ কাজ করে এখনো টাকা পায়নি। জিয়া বন্ধুরা, এটা কিন্তু খুবই দুঃখের বিষয়। সংবিধানকে সম্মান দিয়ে এই টাকা কেন্দ্রের মিটিয়ে দেওয়া উচিত। জিয়া বন্ধুরা, সংবিধানে কিন্তু এটা নিয়ম রয়েছে, যতগুলো বকেয়া থাকবে রাজ্যে সমস্তটা পেমেন্ট করতে হবে কাকে? কেন্দ্র সরকারকে। হিসেব বুঝিয়ে মুখ্যমন্ত্রী বলেন প্রধানমন্ত্রীকে 100 দিনে টাকা সহ অন্যান্য প্রকল্পের পাওনার টাকার হিসেব দিয়েছি, কতগুলি টাকা পাবে সেটাও কিন্তু মোট অ্যামাউন্ট একটা দিয়ে দিয়েছে। কত অ্যামাউন্টটা? মোট 1,16,000 কোটি টাকার প্রাপ্য রয়েছে বাংলায়। মানে কত টাকা অ্যামাউন্টটা, হিউজ অ্যামাউন্ট, বুঝতেই পারছো। এত টাকা যদি না দেয় তাহলে রাজ্যটা চলবে কি করে? প্রধানমন্ত্রীকে জানিয়েছেন উনি ভালো মতো বিষয়টি শুনেছেন। মানে যতগুলো আহ্বান জানিয়েছে, রিকোয়েস্ট জানিয়েছে, এই সমস্ত খাতে টাকা বাকি রয়েছে। টোটাল কত টাকা আমরা দেখলাম? 1,16,000 কোটি টাকা বকেয়া রয়েছে রাজ্যের। কার কাছে? কেন্দ্রের কাছে। জিয়া বন্ধুরা, দেখতে পাচ্ছ কত একটা ভালো আলোচনা হয়েছে কার সাথে? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে, কেন্দ্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে। এর ফলে কি আলোচনা হয়েছে আমরা জানতে পারলাম এই ভিডিওর মাধ্যমে। কোন কোন খাতে টাকা দেয়নি, কাদের অসুবিধা হচ্ছে, এগুলো কি পুরোটাই জনসাধারণের, দরিদ্র মানুষদের কিন্তু অসুবিধা হচ্ছে বন্ধুরা। এর ফলে এটা নিয়ে তিনি বিশেষ আলোচনা বৈঠক করেছেন। এর ফলে আশ্বাস দিয়েছে কে? আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমস্তটাই খতিয়ে দেখবে, তারপরে কি টাকা দিয়ে দিবে। তাহলে দেখতে পাচ্ছ আজকে লেটেস্ট খবরটা কত দারুণ, তোমাদের সুখবর। মোদী মমতা বৈঠকে কি বেরিয়ে এলো সেটাও কিন্তু তোমাদের জানালাম। সুতরাং এইরকমই নতুন নতুন লেটেস্ট খবর পেতে তোমরা আমাদের চ্যানেলের সাথে থাকো। ডেলি আমরা লেটেস্ট খবর যেগুলো পাবো, যেগুলো আসবে বন্ধুরা, সেগুলোই আমরা জানাবো, অরিজিনাল খবরগুলো, কোনো ডুপ্লিকেট নেই এখানে বন্ধুরা। সুতরাং আর দেরি কিসে, আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো দেখো। ভিডিওগুলো ভালো লাগলে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো। আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবে না। ফেসবুক পেজ থেকে দেখতে হলে পেজটি অবশ্যই ফলো করবে বন্ধুরা। থ্যাংক ইউ বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে।